হ্যালো বন্ধুরা, সকলে সব কেমন আছেন? আজকে আমরা এসেছি উদ্যানপুর ঘাট শিবের মাথায় জল নিয়ে যেতে। তো আমরা এখান থেকে আমাদের গ্রামে ঢালবো এবং গ্রামে যেতে আমাদের 3 দিন সময় লাগবে। মিনিমাম 85 কিলোমিটার রাস্তা। যাওয়ার পর রাস্তায় দেখি এখানে একটা মেলার মতো পড়েছে, আপনার বিভিন্ন ধরনের যাবতীয় সামগ্রী এখানে পেয়ে যাবেন। একটু পর যাওয়ার পর দেখি এখানে ভোলে বাবার জল ঢালার জন্য বাঁক এবং বিভিন্ন সামগ্রীও বিক্রয় করছে এবং আমরা সরাসরি চলে এসেছি ঘাটের দিকে। ঘাটে এসে দেখি এখানে প্রচণ্ড ভিড়। তো আমার একটু এখানে ওয়েট করার পর দিকে খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি এবং খাওয়া দাওয়া করে আমরা এবার জল নিতে নামবো। তো আমাদের সকলেই ছেলেগুলো সব গঙ্গাতে স্নান করতে নেমে পড়েছে এবং এর সঙ্গে আমিও নেমে পড়েছি। তো চলুন সবাই মিলে একসাথে বোম ভোলে বলা যায়। তো এরপর আমাদের জল নেওয়া হয়ে গেছে এবং ঘোরাতে জল ভরেছি এবং জল ভরার পর আমিও একটা ছোট নিয়ে নিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো উঠলাম এবং উঠে পরে আমরা ঘাটে আছি। তো আমরা জল নিয়ে নিয়েছি এবং জল নেওয়ার করে আমরা রাস্তার দিকে হেঁটে চলেছি। তো আমরা 25 কিলোমিটার হাঁটার পর এক ক্যাম্প দেখিয়ে ক্যাম্পে আমার দিকে জল খাওয়া দাওয়া সব কিছু করছিল এবং আমাদের সকলেই সব এখানে বিশ্রাম করছিলাম। ভেবেছিলাম আজকে রাতটা এখানে কাটিয়ে দেবো এবং কালকে সকালে এখান থেকে আবার হাঁটা স্টার্ট করে দেবো। তো চলুন। তো বন্ধুরা, আমরা রাতে বিশ্রাম করে আবার বেরিয়ে পড়েছি। এটা হলো আমাদের দ্বিতীয় দিন। তো ফাইনালি বন্ধুরা সব আমরা 50 কিলোমিটার রাস্তা পাড়ি করে দিয়েছি। রাস্তায় একটা ক্যাম্প ছিল, তো এখানেও আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, একটু বেশি খাওয়া দাওয়া করেছিল। তো এরপরে আবার হেঁটে পড়বো। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি একদম কাছে, অর্থাৎ আর 20 কিলোমিটার পথ যাত্রা করলেই আমরা আমাদের শিব মন্দির পেয়ে যাব। তো আমরা এখানে একটু বিশ্রাম করব, বিশ্রাম করার পর আমরা আবার গ্রামের দিকে হেঁটে পড়ব। তো আমরা গ্রামে এবার ঢুকে গেছি এবং এখানে আমাদের মিউজিকের ব্যবস্থা আগে থেকেই ছিল। তো চলুন কন্টিনিউ ভিডিও দেখা যায়। তো ফাইনালি বন্ধুরা আমরা জল ঢেলে নিয়েছি শিবের মাথায়। ফোনটা আমার কাছে ছিল না, তাই জল ঢালা ভিডিওটা করতে পারিনি। এবং আমরা প্রতি বছর আমরা জল ঢালা শেষে আমরা খাওয়া দাওয়া করাই। চলুন আজকের ভিডিও এখানেই। সাবস্ক্রাইব করুন, লাইক করুন।